কি বললাম প্রজেক্টরের সাহায্যে। এটা তো প্রজেক্টর তোমরা জানো, এই প্রজেক্টরের সাহায্যে আমরা স্ক্রিনে হচ্ছে তোমাদের এইভাবে লার্জ করে তোমাদের আমরা দেখাতে পাচ্ছি যে কিভাবে কম্পিউটারের পার্টসগুলো কাজ করে। তাহলে এইটাকে আমরা কি বলেছিলাম, মনিটর। এই মনিটরটা এখানে না অন করে আমরা এটাকে টোটালি এই প্রজেক্টরের মাধ্যমে আমরা সেখানে তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি, পুরো জিনিসটা স্ক্রিনে দেখাতে পারছি। আচ্ছা, আরেকটা ইনপুটের নাম হলো, ইনপুট ডিভাইসের নাম হলো আরেকটা মাউস। এটা হচ্ছে মাউস। এটাকে মাউস কেন বলে? এটাকে মাউস কেন বলে? কারণ এটা মাউসের মতোই দেখতে, ইঁদুরের মতো দেখতে। দেখো এই ইঁদুরের যেমন লেজ আছে, এই জন্য এটাকে মাউস বলা হয়। মাউস মানে কি? ইঁদুর না? তাহলে এটাকে মাউস বলা হচ্ছে কেন? এটা ইঁদুরের মতো থাকে, ইঁদুরের মতো দেখতে লাগছে কি না? এটা তার লেজ আছে ইঁদুরের লেজের সামনে, এই জন্য এটাকে বলা হচ্ছে মাউস। এই মাউসের সাহায্যে আমরা ইনপুট করতে পারি, তাই এটাকে আমরা বলছি ইনপুট ডিভাইস। আচ্ছা, আরেকটা আউটপুট ডিভাইসের নাম হলো একটা প্রজেক্টর ইজ ওয়ান টাইপ অফ আউটপুট ডিভাইস। আর কি হবে? মনিটর। মনিটর ইজ ওয়ান অফ দ্য আউটপুট ডিভাইস। তোমরা এই কম্পিউটারের সাহায্যে কি করতে পারো? কাজ করতে পারো। আর কি করতে পারো? এন্টারটেইনিং কিছু করতে পারো, গান শুনতে পারো, সিনেমা দেখতে পারো। তাহলে গান শুনি আমরা কিসের সাহায্যে? স্পিকারের সাহায্যে। তাহলে স্পিকার ইজ ওয়ান অফ দ্য আউটপুট ডিভাইস। বুঝা গেল? তাহলে এইভাবে তোমাদের পুরো মানে কম্পিউটার জিনিসটা এটা পুরো থিওরিটিক্যাল যেমন জানবে, সেই সঙ্গে সঙ্গে একেবারে প্র্যাকটিক্যালি এগুলো তোমাদের জানতে হবে, তবে কি নলেজটা কমপ্লিট হবে। তোমাদের কার কার বাড়িতে কম্পিউটার রয়েছে? আমাদের বর্তমান যে এডুকেশন সিস্টেম আইসিটি, তাতে করে কিন্তু কম্পিউটার নলেজ থাকাটা হচ্ছে একান্ত জরুরি। আমাদের স্কুল চেষ্টা করছে যে সমস্ত ছেলে মেয়েগুলোকে এই কম্পিউটার লার্নিংটাকে যাতে সঠিকভাবে তারা পায় সেই বিষয়টাতে সর্বদাই সচেষ্ট, এবং চেষ্টা করছি আরো বেশি করে যাতে আমরা এই বিষয়টাকে ডেভেলপ করতে পারি। শুধু কম্পিউটারটা আমরা কম্পিউটারের সাহায্যে দেখবো না, সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের যে বিষয় সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, সমস্ত কিছুই আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা তোমাদের টিচিং দিতে পারি। আস্তে আস্তে করে আমাদের ডেভেলপ হচ্ছে, এই ই লার্নিং সিস্টেমটা ডেভেলপ হচ্ছে। আমরা পরবর্তীকালে সমস্ত কিছুই এই ই লার্নিং এর সিস্টেমে নিয়ে চলে আসবো। তার জন্য কিছু প্রথম যে নলেজটা তোমাদের লাগবে সেটা হচ্ছে এই কম্পিউটার নলেজটা কিন্তু অতি অবশ্যই তোমাদের লাগবে। সেই জন্য কম্পিউটার শোনো, এখন কম্পিউটারের খুব একটা বেশি দাম নেই, কিন্তু কম্পিউটার এখন অ্যাজ এ স্টুডেন্ট কম্পিউটার নলেজ থাকতেই হয়। স্কুলে যা কিছু তোমরা শিখলে, এটা যদি তুমি প্র্যাকটিক্যালি বাড়িতে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু সেভাবে তোমাদের নলেজটা কমপ্লিট হবে, তোমরা সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। আজকে টিচার বলে দিলেন, তোমরা তো শুনলে, দেখলে, সবকিছু করলে, কিন্তু যদি হাতে কলমে তোমরা প্র্যাকটিস না করো, যদিও আমাদের এই অনেকগুলো কম্পিউটার রয়েছে, তোমরা প্র্যাকটিক্যাল করো, কিন্তু ওই সপ্তাহে একবার বা দুবার করলে হবে না। বাড়িতে কম্পিউটার যদি সম্ভব হয় কিনা, অবশ্যই বাড়িতে কম্পিউটারটা কিনবে এবং সেই কম্পিউটার বাড়িতে প্র্যাকটিস করবে। কম্পিউটার নলেজ থাকাটা আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমে কিন্তু এসেন্সিয়াল। ঠিক আছে, তুমি যা কিছু সমস্ত কিছু ইন্টারনেট বা এই কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু তোমরা নলেজ গ্যাদার করতে পারো। ধরো কোনো একটা টপিক, এই আজকে যেটা ইনপুট আউটপুট ডিভাইসটা তোমাদের বললাম, এই ইনপুট আউটপুট ডিভাইস তোমরা যদি ইউটিউবে যদি লগ ইন করো, ইউটিউবে যদি তোমরা সার্চ করো, এখান থেকে তোমরা ডিটেলস অনেক লার্নিং মেটেরিয়ালস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু অনেক নলেজ পাবে। মানে সেলফ স্টাডির ক্ষেত্রে এবং সেলফ নলেজের ক্ষেত্রে এই ইন্টারনেট জানা এবং কম্পিউটার জানাটা কিন্তু খুব এসেন্সিয়াল মডার্ন এডুকেশন সিস্টেম। আজ এই অবধি থাকলো। থ্যাংক ইউ।